নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় চন্দ্র। আজ আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বনসাই উইথ ন্যাচারাল আর্টের তরফ থেকে আরও একবার একটি বনসাই উপকরণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বনসাই উপকরণটি নিয়ে উপস্থিত হয়েছি সেই প্ল্যান্টটির নাম বটল ব্রাশ বা কোলেস্টেমন ক্রিটেনাস। এই গাছটি সাধারণত আমরা বন্য হিসাবেই জানি। এই গাছটিকে আমরা বিভিন্ন পার্কেও দেখে থাকি। এই গাছটির আকর্ষণ এর ছোট ছোট পাতা, এবং এই গাছটি কাষ্ঠল এবং কষ্টসহিষ্ণু হয়। আমরা এটাকে বনসাই হিসাবে বেছে নিয়ে থাকি। এটিকে আমি ম্যামে আকৃতি রেখেছি এই গাছটিকে, ফলে এর একটা ছোট্ট স্যালো পটে আমরা এটাকে রিপোর্টিং করব। আমার পূর্ববর্তীতে বানানো যে মাটি ছিল তার সঙ্গে সামান্য আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিলাম। তার কারণ কোলেস্ট্রেমন খুব বেশি নাইট্রোজেন পছন্দ করে, তাই আমি অতিরিক্ত একটু ভার্মি কম্পোস্ট মেশালাম। দেখুন একটা স্যালো পট সুন্দর, তার যে ছিদ্র সেখানে আমি নেট লাগিয়ে নিচ্ছি। নেট লাগিয়ে তারটিকে পেছন দিকে বেঁকিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজটা আমাদের খুব ভালো হয়, অতিরিক্ত জল ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। উপরে একটি আমি টব ভাঙা দিলাম এবং হালকা করে আমি 1/2 ইঞ্চি লেয়ারের মাটি টবের নিম্নাংশে একদম লো লেয়ারে ছড়িয়ে দেব। গাছটিকে যে প্লাস্টিক ব্যাগের মধ্যে লাগানো ছিল সেখান থেকে আমি তাকে উন্মুক্ত করছি। উন্মুক্ত করবার পর সেখান থেকে আমরা প্রয়োজন অনুসারে তার মাটি এবং অতিরিক্ত শেকড়কে কিন্তু আমরা ছাঁটাই করব। অতিরিক্ত যে মাটি আছে সেই মাটিকে আমরা হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেঙে দেব। মাটি অত্যন্ত ভেজা আছে, কারণ কদিন ধরে কিন্তু কন্টিনিউ বর্ষা চলছে। মাটিগুলোকে দেখুন আস্তে আস্তে আমরা হাত দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর আমরা প্রয়োজন অনুসারে আমরা শেকড়গুলোকে ছাঁটাই করব। এই গাছটিকে আমি ম্যামে আকৃতির রাখার চেষ্টা করেছি এবং এই গাছটি বুম স্টাইল করেছি। যদিও গাছটি সম্পূর্ণ এখনও তৈরি হয়নি, এখনও ম্যাচিওর হতে বছর 1.5-2 লাগবে, তবুও প্রথম থেকেই বনসাইয়ের স্টাইল দিয়ে দিলে বা তার শাখা পোশাকাগুলোর ওয়্যারিং করে দিলে সহজে কিন্তু গাছটি সেই স্টাইলে রূপান্তরিত হয়। দেখুন আমি শেকড়গুলোকে কাঁচি দিয়ে ধারালো কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, ফাইবার রুট কিছু কেটে দিচ্ছি। এই ফাইবার রুট থেকে আরও নতুন নতুন ফাইবার রুটের জন্ম নেবে এবং গাছটি সহজেই গ্রোথ নেবে। আমি রুট বলটিকে আর ভাঙতে চাচ্ছি না, কারণ রুট বলের ওপরের অংশে অনেক মোটা মোটা শিকড় তৈরি হয়েছে। এই শেকড়গুলোকে, মোটা শেকড় রুটগুলোকে আমি বিশেষ পদ্ধতিতে আমি মাটির অভ্যন্তরেই রেখে দেব। আপনারা পদ্ধতিটা দেখবেন কিভাবে ওপরের বেরিয়ে যাওয়া রুটকে মাটির অভ্যন্তরে রাখতে হয়। পরবর্তীকালে যখন আমি গাছটিকে আবার রিপোর্টিং করব তখন কিন্তু নেভেরির সৃষ্টিতে ওই রুটগুলি কাজে আসবে। আমি স্যালো পটে গাছটিকে প্রতিস্থাপন করছি, রেখেছি। সাইডে আস্তে করে মাটি দিয়ে দিচ্ছি এবং মাটি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমি তার পাশের যে ফাঁকা অংশ সেখানে পূর্ণ করে দিচ্ছি। এইভাবে সম্পূর্ণ টবটির ফাঁকা অংশ এই মাটি দ্বারা আমি পূর্ণ করে দেব, এবং যাতে গাছের কোনো মাটির অংশে কোনো এয়ার পকেট না থাকে। এয়ার পকেট থাকাটা খুব একটা ভালো জিনিস নয়, সেখানে বিভিন্ন পোকামাকড় বাসা করে এবং গাছের ক্ষতি হতে পারে। ফলে ভালো করে খুঁচিয়ে এয়ার পকেটগুলোকে পূর্ণ করে দেওয়াই ভালো। পরবর্তীতে যখন আমরা জলের মধ্যে
গাছটিকে রাখবো, ভর্তি গামলা বা টবে জলের পাত্রের মধ্যে রাখবো, তখন কিন্তু এয়ার পকেটগুলো আরও পূর্ণ হয়ে যাবে। এখন চেপে চেপে ভর্তি করে দিচ্ছি। এইবার যে রুটগুলো ওপরের দিকে, ওপরের অংশে বেরিয়ে আছে, উঁচু হয়ে আছে, সেক্ষেত্রে আমরা তাকে ক্লিপিং করে, তারের ক্লিপ তৈরি করে রুট ক্লিপিং করব। এই পদ্ধতির নাম রুট ক্লিপিং। রুট ক্লিপিং পদ্ধতির মাধ্যমে ওপরের রুটগুলোকে চেপে প্রয়োজন অনুসারে আমি তার মাটির ঢাল নির্বাচন করব। দেখুন, আমার যতটা ঢাল দরকার মাটির, বা যে পজিশনে রুটটা নেওয়ার দরকার, আমি ক্লিপিংয়ের মাধ্যমে রুটকে কিন্তু সেই পজিশনে নিয়ে যাচ্ছি। 5-6টা ক্লিপিং করছি। দেখুন, তামার তার দিয়ে আমি ক্লিপ তৈরি করে নিয়েছি। ক্লিপগুলো মাটির মধ্যে আস্তে আস্তে বসিয়ে দিয়ে শেকড়গুলোকে ডাবিয়ে দিচ্ছি। কিছুদিন পর ক্লিপগুলোকে কিন্তু আমরা খুলে নিতে পারবো এবং শেকড়ের অবস্থান ক্লিপিংয়ের পরে যেরকম দাঁড়িয়েছে সেরকমই থেকে যাবে। এবার সম্পূর্ণ টপটিকে আমরা একটা ভর্তি বালতিতে হালকা করে চোবাচ্ছি, যাতে আস্তে 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 জলটা চুইয়ে চুইয়ে সম্পূর্ণ মাটিটা ভেজা হয়ে যায়। দেখুন, মাটি ভিজে যাচ্ছে। ভিজে যাওয়ার পর আমরা টপটিকে তুলে নিয়ে আমরা মস প্রতিস্থাপন করব। এটা হচ্ছে ইচ্ছা। মস প্রতিস্থাপন করলে দেখতে খুব সুন্দর হয় এবং মস মাটির জলের সাম্যাবস্থা বজায় রাখে, ফলে মাটি জলের অভাব হয় না, গাছ সুস্থ থাকে এবং উপরের অংশ থেকে যে তাপটা পড়ে গাছের গোড়ায়, সেই তাপটা ডাইরেক্ট পড়তে পারে না। আমি দেখুন একটু কোকোপিট মাটির সঙ্গে মিশিয়ে সেই মাটিটাকে একটু কাদা কাদা করে ওপরের একটা লেয়ার সৃষ্টি করে দিচ্ছি, কারণ খুব অল্প পরিমাণ মাটির ওপর এই ম্যামে বনসাইগুলো থাকে, তাই উপরে একটা 1/2 ইঞ্চি একটা কোকোপিট এবং এই তৈরি করা মাটির মিশ্রণের একটা লেয়ার তৈরি করে দিচ্ছি, যাতে শেকড়গুলো হালকা করে ঢেকে যায় এবং মশগুলো সহজে এর উপরে বেঁচে থাকতে পারে। কারণ কোকোপিট জল ধরে রাখতে সাহায্য করে, ফলে মশগুলোকে উপযুক্ত পরিমাণ জল সার্ভিস দিলে বেশ কিছুদিন মশগুলো বেঁচে থাকবে। প্রখর গ্রীষ্মে যদিও মশগুলো মরে যায়, আমি মশ সংগ্রহ করে নিয়েছি অন্য একটি টবের গোড়া থেকে। আমি মশ সংগ্রহ করেছি, সেখান থেকে আমি মশগুলোকে প্রতিস্থাপন করছি আমাদের গাছটিকে আরও সুন্দর দেখানোর জন্য। এই প্রসঙ্গে আমি একটি অন্য ধরনের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো, যে অনেক বৃক্ষপ্রেমী বা বনসাই প্রেমী বা গার্ডেনিং করে এমন ব্যক্তিরা আমাকে বিভিন্ন রকমভাবে আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে মেসেজ করে বা কমেন্ট করে তারা বলছেন যে স্যার, আপনি শুধু বনসাইয়ের মধ্যে আবদ্ধ না থেকে আপনি গার্ডেনিংয়ের অন্যান্য টিপসগুলোও আমাদেরকে দিন, অন্যান্য বিষয়গুলোও আলোচনা করুন, তাতে আমরা আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা গার্ডেনিংকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তা সেই প্রসঙ্গে আমি বনসাই থেকে একটু আলাদা পার্টে গিয়ে আগামী কিছু এপিসোডে আপনাদের গার্ডেনিং সংক্রান্ত অন্যান্য টিপস কিছু দেব, অন্যান্য গাছের দিকে একটু নজর দেব, যেমন অ্যাডেনিয়াম, যেমন জবা, এই সমস্ত গাছের বিশেষ যত্ন, বিশেষ মাটি তৈরি, বিশেষ রক্ষণাবেক্ষণ, রোগ পোকা আক্রমণ, তাদেরকে সুস্থ রাখা ইত্যাদি সম্বন্ধে কিছু এপিসোড করব। আপনারা অবশ্যই সেগুলোকে দেখবেন। আমার গাছে দেখুন মশ লাগানো হয়ে গেছে, গাছটি কি অত্যন্ত সুন্দর লাগছে, অত্যন্ত নয়নসমন লাগছে। আপনারা প্রত্যেকেই এই রিপোর্টিংটা দেখবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন,
আগামী যে এপিসোডগুলো সেগুলো উপভোগ করুন। আমার চ্যানেলের সঙ্গে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে কথাবার্তার আদান প্রদান হলে আমিও অনেক কিছু জানতে পারবো, আপনারাও অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের প্রত্যেকটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করে। ফলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্য অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমার সম্বল। ফলে আগামী দিনে গার্ডেনিং করতে, বনসাই করতে আপনারাই আমার ভরসা। প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে উপভোগ করুন। আগামী দিনে আরও কিছু আনকমন গাছ আপনাদের সামনে উপস্থাপন করব, যে গাছগুলি খুবই রেয়ার, কিন্তু আমি অনেক কষ্ট করে সেগুলোকে আমার ছাদ বাগানে সংগ্রহ করে রেখেছি এবং বনসাই করবার চেষ্টা করছি। বনসাই ছাড়াও অন্যান্য গাছের প্রচুর উপকরণ আমার ছাদে রয়েছে, সেগুলোর সঙ্গে আপনারা পরিচিত হবেন। ধন্যবাদ, নমস্কার।